হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। তো বাইক বিষয় ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা বেশ কয়েকদিন যাবত একটা কমেন্ট আমাকে বারবার করতেছিলেন, সেটা হচ্ছে কেটিএমের কী কী হায়ার সিসি বাইক বাংলাদেশে আসবে বা কবে নাগাদ কেটিএমের হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে আসতে পারে বা কেটিএমের কী কী বাইক আসবে এবং সেই বাইকগুলোর প্রাইস কেমন হতে পারে। তো আপনাদের কমেন্টের উপর বেস করে আজকের এই ভিডিওটি মেক করা হয়েছে। তো বাইকার্স, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেটিএমের কী কী হায়ার সিসি বাইক বাংলাদেশে আসবে, কবে নাগাদ বাইকগুলো বাংলাদেশে আসতে পারে এবং বাইকগুলো যখন বাংলাদেশে আসবে তখন বাইকগুলোর প্রাইস কেমন হতে পারে। তাহলে বাইকার্স, চলুন এবার মূল ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে হায়ার সিসি বাইক পারমিশন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 2টি হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে অফিসিয়ালি ভাবে। তো হায়ার সিসি বাইক লঞ্চ হওয়ার পর থেকেই বাংলাদেশে অনেকগুলো বাইক কোম্পানি তাদের হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করবে, এর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার মধ্যে কেটিএমও হচ্ছে অন্যতম। প্রথম দিকে কেটিএম এর 3টি হায়ার সিসি বাইক বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। কেটিএম এর ফার্স্ট যে বাইকটি আসার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কেটিএম RC200, সেকেন্ড কেটিএম ডিউক 200 এবং থার্ড কেটিএম ডিউক 250। তাহলে বাইকার্স, এবার চলুন আলোচনা করা যাক এই আসন্ন 3টি বাইকের প্রাইস বাংলাদেশে কত হতে পারে। কেটিএম RC200 বাইকটি বাংলাদেশে আসলে এই বাইকটির প্রাইস বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। আমি এখন বাইকগুলোর যে প্রাইসের কথা বলবো, এই প্রাইসগুলো একদম 100% শিওর প্রাইস নয়, তবে বাইকগুলোর প্রাইসের উপর ভ্যাট ট্যাক্স হিসাব করে বাংলাদেশি টাকায় কনভার্ট করার পরে যে প্রাইসগুলো উঠে এসেছে সেই প্রাইসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই প্রাইসগুলোর আশেপাশে বাইকগুলোর প্রাইস হতে পারে। এবার কেটিএম ডিউক 200 এর কথা বললে এই বাইকটির প্রাইস বাংলাদেশি টাকায় হতে পারে 4.5 লক্ষ টাকার আশেপাশে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশে 150 সিসির বাইকের দাম 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা এরকম হলে এখন 200 সিসির বাইকগুলোর প্রাইস এত কম কিভাবে হবে? এর পিছনে একটা স্পেসিফিক কারণ আছে, কারণ এখন বর্তমানে যেগুলো বাইক আমাদের দেশে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার আশেপাশে পাওয়া যায়, সেই বাইকগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে সিভিউ কন্ডিশনের বাইক, যার জন্য সেই বাইকগুলো বাংলাদেশে আনতে গেলে বাইকের উপর প্রায় 158% ট্যাক্স দিতে হয়। কিন্তু এখন বাংলাদেশে যে হায়ার সিসি বাইকগুলো আসবে সেই বাইকগুলো সবগুলোই সিকিডি ভাবে বাংলাদেশে আসবে, যার জন্য বাইকের দামের উপর বাইকের ট্যাক্স পড়বে 90%-এর আশেপাশে, সেই সুবাদে বাইকগুলোর প্রাইস এতটা কম হবে। এবার 3 নম্বরে যে বাইকটি আসার সম্ভাবনা রয়েছে সেই বাইকটি হচ্ছে কেটিএম ডিউক 250। এই বাইকটি বাংলাদেশে আসলে বাংলাদেশি টাকায় এই বাইকটির প্রাইস হতে পারে 5.5 লক্ষ টাকার আশেপাশে। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে বাইকগুলো কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। দেখুন, একটা কোম্পানি চাইলেই বাইকগুলো অ্যাসেম্বল করে অর্থাৎ পার্টসগুলো বাইরের দেশ থেকে আমাদের দেশে এনে কিন্তু বাইকগুলো বাজারে ছেড়ে দিতে পারে, কিন্তু বাইকগুলোতে এইভাবে ছাড়লে হবে না। যেহেতু কেটিএম একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, সেই ক্ষেত্রে এর আফটার সেল সার্ভিসের দিকটাও তারা ভাববে, কারণ এই নামি দামি ব্র্যান্ডের বাইকগুলোর যদি আফটার সেল সার্ভিস ভালো না হয় তাহলে পরবর্তীতে বাইকগুলো দেশে তেমনভাবে মার্কেট পাবে না। তো সেই জন্য কোম্পানিগুলো অন্তত পক্ষে দেশের প্রতিটা জেলায় জেলায় একটা করে সার্ভিস পয়েন্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং এর জন্য অর্থাৎ বাইকগুলো সার্ভিসের জন্য দক্ষ টেকনিশিয়ানের ব্যবস্থা করতেছে, যাতে বাইকগুলো বাজারে আসার পর পরবর্তীতে এই বাইকগুলো যারা কিনবে সেই বাইকগুলো নিয়ে পরবর্তীতে আফটার সেল সার্ভিস নিয়ে ইউজারদের মনে ইউজারদের যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। এর জন্য নামি দামি ব্র্যান্ডগুলো তাদের এখন পর্যন্ত হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করতে পারতেছে না। তো কেটিএম এর এক ডিলার পয়েন্টের এক ভাইয়ের সাথে কথা হলো, তো সেই ভাই আমাকে যে ব্যাপারটা জানিয়েছে, এই কেটিএম এর হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে আসতে পারে জুন জুলাইয়ের দিকে, কিংবা বেশি যদি দেরি হয় তাহলে অক্টোবর, কিংবা সর্বোচ্চ গেলেও যেতে পারে ডিসেম্বর। এর মধ্যে আমাদের বাংলাদেশের রাস্তায় কেটিএম এর হায়ার সিসি বাইকগুলো আমরা দেখতে পারি। তো যারা চিন্তা ভাবনা করতেছেন কেটিএম এর হায়ার সিসি বাইকগুলো আসলে বাইকগুলো নিবেন, তারা অবশ্যই একটু ওয়েট করেন, কারণ অপেক্ষার ফল সবসময় একটু মিষ্টি হয়। ভিডিওতে বলা 3টি বাইকের মধ্যে কোনো বাইক সম্পর্কে যদি রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এমনকি এই বাইকগুলো বাদ দিয়ে অন্য কোনো বাইকের যদি রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। তো শুধু তেনা পেছে ভিডিওটা লম্বা করার আর কোনোই ইচ্ছা নাই। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা এই পর্যন্ত চলে আসেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার বিস্তারিত মতামত জানাতে পারেন, আর বাইক রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে এরকমই বাইক রিলেটেড রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেলমেট পরে রাইড করুন, সেভে রাইড করুন। ধন্যবাদ।